কত সুন্দর দেখুন হয়েছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। নমস্কার, ববি কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই গণেশ চতুর্থীতে আজকে কিন্তু স্পেশাল একটি রেসিপি হবে, সবাই কিন্তু ভালো লাগবে। আজকে বানাবো মোদক, আর সেটা হচ্ছে গণেশজির খুবই প্রিয়, হ্যাঁ, মায়ের হাতের প্রিয়। তিনি হচ্ছে মোদক না খেলে তিনি সন্তুষ্ট হতেন না, তাই আজকে কিন্তু মোদক বানাবো। সবারই কিন্তু মোদক ভালো লাগবে। আর আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, আমার অনুরোধ রইল। আর চলুন মোদক বানানো আরম্ভ করে দিই। আর যারা আমার নতুন বন্ধুরা আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা অনেক তাদের বন্ধুরা আছে, আমার ভিডিওটি অনেক করে তাদের কাছে শেয়ার করে দিবেন। আর চলুন আজকের মতো এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মোদকটা বানানোর জন্য একদম প্রস্তুতি সবকিছু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, আর মানে গণেশের ভোগের জন্য কিন্তু গোবিন্দভোগ চাল। আর খুবই কিন্তু এত সুন্দর দুজনের মেলবন্ধন, কি বলবো আপনাদের। দেখুন আমি কিন্তু আগে থেকে ধুয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে একটু শুকনো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা। আর এটাকে এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু হালকা নাড়বো, নেড়ে কিন্তু এইটা পাকটা তৈরি করব। গোবিন্দভোগ চালটা কিন্তু লাগবে বন্ধুরা। আর আপনাদের না পারলে অন্য কিছু চাল দিয়ে বাসমতি বা কোনো কিছু করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের একটা সুগন্ধ এবং টেস্টটা খুবই সুন্দর আসবে, আর মোদকের কিন্তু দুর্দান্ত টেস্ট বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, এবারে ভালো করে নাড়িয়ে নেব। বেশি কিন্তু নাড়বো না, শুধু একটু গরম করলেই হবে। একটু হালকা একটু গন্ধ উঠবে, যেহেতু গোবিন্দভোগ চাল থেকে নাড়লেই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় বন্ধুরা। একটু জল দেব, আর একটু ভালো করে মাখবো, একটা ডো তৈরি করবো। বেশি জল দেব না কিন্তু, হ্যাঁ। দেখুন এটাকে কিন্তু একটা ডো করে নিয়েছি, আর এটাকে আমি তুলে নিচ্ছি। মোদকের পুরটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। আপনারা চাইলে শুকনো নারকেলও নিতে পারেন, বাজার থেকে কিনতে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি আখের গুড়। বন্ধুরা মোদকটা কিন্তু স্পেশাল আখের গুড় দিয়েই তৈরি করা হয় মহারাষ্ট্রে, আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো একটু গুড় দিয়ে দিচ্ছি আখের। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরটা নেড়ে নিয়েছি ভালো করে, আর দেখুন গুড়টা কিন্তু গলে গেছে। আর এখানে পুরটা দেওয়ার জন্য এখানে নিয়েছি কাঠবাদাম, এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, সব কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এগুলো এর মধ্যে মিশাবো, আর এটা কিন্তু দুর্দান্ত লাগবে দিলে। আর এইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো কিছু দিতে পারেন, পেস্তা টেস্তাও দিতে পারেন। আর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমার কিন্তু পুরটা একবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার কিন্তু এলাচের গুঁড়োটা দিতে খেয়াল ছিল না, আপনারা দিয়ে দেবেন, নাড়ার সময় এখনো দিলে হবে, তো এটা কোনো সমস্যা নেই। এটা একটু দিয়ে মেখে নেবে। এটা মেখে নিচ্ছি, এখনো গরম আছে, মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু কিন্তু আমি ঘি হাত করে নিয়েছি, আর এটাকে কিন্তু একটু দেবে নিয়েছি ভালো করে আগে থেকে, আর একটু দেবে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মোদকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে বাটির মতো করে নেব, আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি সন্ধ্যা হয়ে গেছে বলে বাড়ির ভেতরে চলে এসেছি, তো ভিডিওটা প্রায় শেষের পথে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আমার সঙ্গে থাকবেন। ঠান্ডা হয়ে গেছে বলে এগুলো ফেটে যাচ্ছে, তো আমি অনেকগুলো করে নিয়েছি। এই যে দেখুন ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি,
এরকম ভাবে মুড়ে দেব। খুবই সহজ বানানো, দেখুন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবার একটা বাটির মতো করে নিয়েছি। আর দেখুন ভেতরে পুর দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ। এরকম করে শুধু মুখটাকে টিপে বন্ধ করে দেবেন। একদম লক্ষ্মী ঝাঁপির মতো সুন্দর হয়ে যাবে। করে দিলাম। আগে থেকেই কিন্তু আমি সব তৈরি করে রেখেছি। একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই অতটা আমার সমস্যা হয়নি প্রথমত, তাই আমি তাড়াতাড়ি করে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি, তাই শেষের দুটো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে একটা চামচ নিয়েছি, এরকম করে দাগ করে দেব। এটা কিন্তু কোনো ছাঁচের দরকার প্রয়োজন পড়বে না, একেবারে ছাঁচের মতোই লাগবে। আর আপনারা যদি পারেন ছাঁচ কিনেও ব্যবহার করতে পারেন। দেখুন একেবারে কত সুন্দর ছাঁচের মতোই কিন্তু মোদকটা লাগছে। দেখুন অদ্ভুত লাগছে কিন্তু দেখতে। আর আমি কিন্তু আগে থেকে সবগুলো তৈরি করে রেখেছি। আর একটা বাকি আছে, এই চামচ নিয়েছি, আবার কিন্তু একইভাবে আমি দাগ কেটে দেব। আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা ঝাড়া থালা নিয়ে নিয়েছি আর একটু হাতে ঘি মেখে নিয়েছি। আর ঘিটা বুলিয়ে দিচ্ছি। একটু ঘি লাগাতে হবে বন্ধুরা, না হলে কিন্তু একটু লেগে যেতে পারে। হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এইখানে এর উপরে। আর এই যে মোদকগুলো দেখুন, ওপরে কিন্তু একটা করে কেশর দিয়ে দিয়েছি। আর কেশরে ওই আমি এই যে ঘিতেই কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, আর উপর থেকে একটু করে ঘি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু আরো সুন্দর লাগবে এবং দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। সবগুলোই দিয়ে দিলাম। আমি এই মোদকগুলোকে এরকম করে বসিয়ে দেব এবার। কত সুন্দর লাগছে দেখুন এখন থেকেই। আর একটা এই যে থালা ঢাকা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য 15 মিনিট ভাপ করে নিয়েছি। 20 মিনিট না করলেও হবে, তো আপনারা 15 মিনিট করলে একটু সাবধানে নামাবেন, ভাপ থাকে তো। আর দেখুন কত সুন্দর কিন্তু কেশরের কালারটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোদকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আপনাদেরকে কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর দেখুন হয়েছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। আর আপনারা অবশ্যই সহজেই কিন্তু বানাতে পারবেন। আর এরকম করে অবশ্যই দেখুন কালারগুলো কত সুন্দর এসেছে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কি সুন্দর লাগছে দেখুন। অবশ্যই আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।